সকলে কেমন আছো? প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে সারাটা দিন না আমার ভীষণ হেক্টিক কেটেছে। সকালবেলা আমাকে একটা কাজে বেরোতে হয়েছিল, তো বেরিয়ে দেখছি যে এখন তো গণেশ পুজো চতুর্দিকে অনেক বড় বড় হয়, তো রাস্তায় কি সুন্দর আলো দেওয়া, বড় বড় প্যান্ডেল, তাছাড়া মেলার মতো দোকান বসেছে, তারপর জিলিপি ভাজা হচ্ছে, এসব দেখে না খুব ভাল লাগছিল। পুরো একদম পুজোর মতো একটা ফিলিংস হচ্ছিল। আর আজকে রোদ্দুরটাও ভীষণ ভালো ছিল। তো কদিন আগে তোমাদের বলছিলাম না যে আমার মার বাড়ির একটা ফ্ল্যাটের একটু রেনোভেশন হচ্ছে, তো সেই জন্যই কিছু জিনিসপত্র কেনার জন্য আমি গেছিলাম। এই যেমন টাইলস, তারপর স্টোন, তারপর প্লাম্বিংয়ের কিছু জিনিস, বেসিন, এইসব কেনার জন্য আমি গেছিলাম। তো যথারীতি টাইলসের দোকানে গিয়ে আমি খুব কনফিউজ হয়ে গেছি। টাইলস না বসাবার পর একরকম আর কেনার সময় আরেক রকম, কেননা কোনটা যে ওয়াল আর কোনটা যে ফ্লোরের টাইলস, তার সাথে কোনটা ম্যাচ করবে, এইসব দেখে কেনাটা একটু সত্যি আমার কাছে কনফিউজিং ব্যাপার। তো যাই হোক, একটু মোটামুটি পছন্দ করে আমি দিয়ে এসছি, ওরা পাঠিয়ে দেবে কালকে। যখন হয়ে যাবে ঘরটা তখন তোমাদের আবার আমি দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে বোনের এক বন্ধুর বাড়িতে, এই যে ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদের বাড়িতে আজকে গণেশ পুজোর নেমন্তন্ন ছিল। ওরা আমাকেও খুব করে যেতে বলেছিল, কিন্তু আমার ফিরতে এত দেরি হয়ে গেছে, আমি ভাবছিলাম যাব না। তো বোন বলল যে না না চল, কিছু হবে না, দেরি হয়ে গেছে তো কি হয়েছে, চল চল করে। তো যাকে ওদের সাথে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম। তো না গেলে আমি ভীষণ মিস করতাম। দেখো কি সুন্দর গণেশের মূর্তিটা। যদিও পুজোটা গণেশ পুজোর দিনই হয়েছে, আর আজকে যেহেতু সানডে, সেই জন্য ওরা সমস্ত লোককে আজকে ওরা ইনভাইট করেছে। তো যাই হোক, আমার বোনের ছেলেদের নিয়ে আর বোনকে নিয়ে আমি গেলাম। গিয়ে ওখানে আবার যেহেতু বোনের বন্ধুর বাড়ি, সেই জন্য বোনের অনেক বন্ধুরা এসেছে, আর যারা আমাকে সবাই চেনে, ওদের সাথে অনেক গল্প হলো, কথা হলো, ওদের সাথে দেখা হলো। তারপর আমরা সব প্রসাদ খেলাম। এবার ভোগটা খুব ভালো হয়েছিল। দেখবে খিচুড়ি ভোগ ঠাকুরের ভোগের একটা আলাদা টেস্ট হয়। তো খেলাম, খেয়ে দিয়ে আমরা উপরে গেলাম। তো আবার একটু গান বাজনারও ব্যবস্থা পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিলো না, খুব ভালো লাগছিল। মানে না গেলে আমি সত্যিই খুব মিস করতাম। তো তারপর এলো বিদায়ের পালা। ওরা আজকেই ঠাকুরকে বিসর্জন দিয়ে দেবে, সেই জন্য তারপর শুরু হলো ঠাকুরের আরতি, তারপর সিঁদুর খেলা। এবার সবাই মিলে কি সুন্দর সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছিল, সেটা খুব ভালো লাগছিল ঠিকই, কিন্তু কোনো ঠাকুরেরই না বিসর্জন দেখতে ভালো লাগে না। তো ওরা বলল যে না না তোমরা চলে যেও না, একদম বিসর্জনটা দেখেই যাবে। তো যাই হোক, আমরা সেই যখন ও বিসর্জনে যাচ্ছিল ঠাকুরকে নিয়ে, তখন আমরা ওর সাথে সাথেই গেলাম। ও কাছাকাছি একটা পুকুরে গিয়ে বিসর্জন দিল, তো আমরা সবাই যাচ্ছিলাম ওর সাথে সাথে। তো ওর এই যে দেখো ওর ছোটো মেয়ে, এবার ওই মেয়েটা ঠাকুরকে বিসর্জন দেওয়ার পরে কি কান্নাকাটি করছিল। তাই ভাবি যে বাচ্চারা কীরকম দেখো সরল আর সেন্সিটিভ, যে ঠাকুর যে চলে যাচ্ছে তার জন্য ও হাউ হাউ করে কাঁদছে। তো সবাই ওকে বোঝালো যে আর কদিন পরেই মা দুর্গার সাথে আবার গণেশ আসবে, তুই কাঁদিস না। আর আমার বোনের ছেলেরা খুব মজা পেয়েছে, ওরা দেখো কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। তো এই দেখো ঠাকুরকে ওরা কীরকম সুন্দর বিসর্জন দিল। আজকে অনেকটা মানে দেখতে পেলাম, ভালো লাগলো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গল্প তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে আমি যতটা পারবো গল্প করব। টাটা।